হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমন চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা যথারীতি আপনাদের জন্য কম্পিউটারের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রথম অর্থাৎ বিগিনারদের জন্য যে কিছু টিপস আছে সেগুলো উপস্থাপন করব। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সরাসরি আমাদের সমস্ত টিউটোরিয়ালগুলো আপনি প্রতিনিয়ত পাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের উইন্ডোতে। আমরা প্রথমে বিগিনারদের জন্য কিভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তার আগে আমি বলে নিচ্ছি যে কম্পিউটার অন করার পর যে ভিউটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় ডেস্কটপ। তো বাম পাশে কিছু ডেস্কটপ আইকন পাবেন, নিচে টাস্ক বার। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মাই কম্পিউটারে। মাই কম্পিউটার এখানে ক্লিক করছি, উইন্ডোজ 7 বলে। আর আপনাদের যদি উইন্ডোজ 10 11 হয় তাহলে দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পর যে উইন্ডোটা পাবেন সেটাকে বলা হচ্ছে মাই কম্পিউটারের বা দিস পিসির উইন্ডো। এখানে আপনি হার্ড ডিস্কের পার্টিশনগুলো দেখতে পাবেন। হার্ড ডিস্ক হচ্ছে যেখানে আমরা স্টোরেজ ডিভাইস, আমাদের সমস্ত ডাটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো। তো আমি এখানে 5টা পার্টিশন করেছি বা 5টা ভাগে ভাগ করেছি হার্ড ডিস্কে, যাতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সমস্ত প্রোডাক্টগুলোকে বা ফাইলগুলোকে, ডকুমেন্টগুলোকে আমি এখানে রাখতে পারি। তো সেটা ফাইল হতে পারে, ভিডিও, টিউটোরিয়াল, সব কিছু হতে পারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি, যে কোনো ড্রাইভে যাচ্ছি। লোকাল সার্ভার নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে যাচ্ছি আমি। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমাদের যে খালি জায়গা যেখানে আছে সেই জায়গায় রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে যে মেনুটা আসছে সেটাকে বলে পপ আপ মেনু। আর এটার আন্ডারে নিউতে যখন ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ফোল্ডার পাচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে আপনার মাই কম্পিউটারে কম্পিউটার অন করার পর ফোল্ডার ক্রিয়েট করা। কারণ ফোল্ডারে কি আপনি অডিও রাখবেন না ভিডিও রাখবেন না ছবি রাখবেন সেটা আপনি এখানে রাখতে পারেন। ইমেজ আমি নাম দিলাম ইমেজ। তো ইমেজ একটা ফোল্ডার করলাম, ডাবল ক্লিক করে খুললাম। তো এখানে চাইলে আপনার পেন ড্রাইভ থেকে হোক, মোবাইল থেকে হোক, সমস্ত জায়গা থেকে কালেকশন করে সমস্ত ছবিগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারেন বা পেস্ট করে রাখতে পারেন। তাহলে এইটাই হলো প্রথম কাজ। আমি একটা ফাইল করি, এখানে যেহেতু আমার ছবি নেই, আমি একটা ফাইল করছি মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট অফিস ওয়ার্ড করলাম, এটার নাম দিলাম প্র্যাকটিস। তো এটাই হলো প্রথম কাজ, আমাদের কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং ফাইল ক্রিয়েট করতে হয়। এটা আশা করি আপনারা বারবার দেখলে পেরে যাবেন। পরবর্তী কাজ আমরা যাচ্ছি কিভাবে এই ফাইলটাকে আমরা ডিলিট করব বা রিনেম করব। প্রথমে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করতে পারেন। যে মেনুটা আসছে সেটাকে রিনেম বাটনে ক্লিক করে, এখানে কিন্তু কাট, কপি, পেস্ট, ডিলিট, রিনেম সবই আছে। তো রিনেমে বাটনে ক্লিক করে রিনেম করতে পারেন, বা আমরা বলতে পারি ওয়েস। তো আবার চাইলে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে F2 দিয়ে আপনি এটাকে রিনেম করতে পারেন, এটা শর্টকাট। তো এই গেল রিনেম। তো রিনেমের পরপরই আমরা চলে যাচ্ছি ডিলিটে। এটার উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করবেন। তো ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে সরাসরি এটা কিন্তু চলে যাবে রিসাইকেল বিনে। তো যাওয়ার আগে আপনি একটা মেসেজ দিচ্ছে, যদি আপনি রিসাইকেল বিনে নিতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করুন। রিসাইকেল বিন হচ্ছে কম্পিউটারের একটা ডাস্টবিন, অর্থাৎ যেখানে আমরা সমস্ত অপ্রয়োজনীয় ফাইলগুলোকে আমরা ডিলিট করে রাখতে পারি। আর প্রয়োজন হলে, যদি প্রয়োজন মনে করে যে আমার ফাইলটা গুরুত্বপূর্ণ ছিল, সে ডিলিট হয়ে গেছে, তাহলে ওখান থেকে আবার নিয়ে আসতে পারি। ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলাম এই ফাইলটাকে। তো আমি এখন যদি মনে করলাম যে আমার ফাইলটা খুবই দরকারি ছিল, আমি ভুলে ডিলিট করে দিয়েছি, তো আমি ডেস্কটপে চলে আসলাম, রিসাইকেল বিনে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমরা দেখলাম যে আমার ফাইলটা এখানে আছে কিনা। আমার ফাইলটা কি ওয়েস নামে ছিল, ওয়ার্ডের ফাইল, এই যে পাওয়া গেছে। তো এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি রিস্টোর বাটনে ক্লিক করবেন। রিস্টোর বাটনে ক্লিক করলে আপনার ফাইলটা আগের জায়গায়, পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আমি ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডার, এবং সেটা ওয়েস নামে ফাইলটা আবার এখানে চলে আসছে। তাহলে ডিলিট করা ফাইলগুলো যদি রিসাইকেল বিন থেকে আবার ফিরে আনতে চান আনতে পারবেন, কিন্তু রিসাইকেল বিন থেকে যদি ডিলিট করে ফেলেন সেটাকে আবার ফিরিয়ে আনা যাবে না। তাহলে আমরা মোটামুটি দুটো কাজ শিখলাম, ফাইল ফোল্ডার ক্রিয়েট করা আর ডিলিট করা। তো আমরা আপাতত এতটুকু থাকি, পরবর্তী কাজগুলো আরো কিছু টিপস যেগুলো আছে পর্যায়ক্রমে আমরা দেব। ধন্যবাদ।